হিরো আলম তো আপনারা দেখতেছেন কয়েকদিন আগে কোরআন শরীফ শুয়ে বলতেছে আমার বউ আমার বাবার খেদমত করে নাই, এই জন্য আমি আমার বউকে তালাক দিলাম, বয়কট করলাম। জনগণ বাহবা দিতেছে, মাশাআল্লাহ ছেলেটা খুবই ভালো। ও বলতেছে 10 মাস 10 দিন বাবা গর্ভে রাখছে। তো আসলে এই জায়গায় মা হবে ও বাবা বলে ওইটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে যে হিরো আলম কি বললেন যে 10 মাস 10 দিন বাবা আমাকে গর্ভে রেখেছিলেন। আসলে বাবা না, এই জায়গায় 10 মাস 10 দিন মা আমাকে গর্ভে রেখেছিলেন। তো বাবার সেবা করে নাই, বাবার খেদমত করে নাই, এই জন্য তার স্ত্রীকে হিরো আলম তালাক দিয়ে দিল যে এই রিয়ামনি আর চলবে না, এর আমি তালাক দিয়ে দিলাম। ও কেন আমার বাবার সেবা করলো না, এই জন্য স্ত্রীকে তালাক দিয়েছেন। আর তার গুরুতর অভিযোগ হলো আমাকে বাদ দিয়ে কেন আরেকটা ছেলের সাথে আমার স্ত্রী নাচানাচি করলো, লাফালাফি করলো, এই জন্য মূলত স্ত্রীকে তালাক দিয়েছে। আমরা বলতে চাই ভাই, আপনার উদ্দেশ্য যদি ভালোই থাকে তাহলে অন্য পুরুষের সাথে নাচলেও আপনার বিবির যেরকম গুনাহ হবে, আপনার সাথেও কন্টেন্ট তৈরি করার জন্য ইউটিউবে নাচানাচি করবে, ফেসবুকে নাচানাচি করবে, ওই একই গুনাহ হবে। কথা বলে ঠিক কি না? আর যারা স্বামী হয়ে বউকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাফালাফি করে, নাচানাচি করে, এদের চাইতে নির্লজ্জ বেহা আর সমাজে কেউ হতে পারে না। কথা বলে ঠিক কি না? সামান্য কিছু ডলারের জন্য, সামান্য কিছু টাকার জন্য বউকে আপনি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবেন আর পুরো পৃথিবীবাসীকে দেখাবেন, ভিডিও তৈরি করবেন, সেখান থেকে ভিউ বাণিজ্য করে কিছু টাকা পকেটে তুলবেন। তো এই জন্য হিরো আলমকে বলতে চাই, যদি সত্যি আপনার নিয়ত এরকম থেকে থাকে, কোরআন ছুঁয়ে বললেন বউকে তালাক দিলেন, এরপরে যে বউটারে বিয়ে করবেন তারে অবশ্যই পর্দায় রাখবেন, তারে যেন সোশ্যাল মিডিয়ায় দেখা না যায়, তাহলে বোঝা যাবে সত্যিকারের বীর পুরুষ আসলেই হিরো আলম একটা রিয়াল হিরো। কথা ঠিক না? কিন্তু আবার যদি আরেকটা বিয়ে করে সেখানেও কন্টেন্ট তৈরি করা হয়, লাফালাফি করা হয়, নাচানাচি করা হয়, তাহলে বলবো আপনার এই বাবার খেদমতের জন্য বউ তালাক দিয়ে বীর পুরুষ সাজার কোনো প্রয়োজনই ছিল না। কথা ঠিক না? এই জন্য আমরা বলতে চাই, যারা সোশ্যাল মিডিয়াতে বইয়ের ছবি ছাড়েন ফেসবুকে বিভিন্ন ভাবে, ওই যে আমি যে বললাম যে কুরবানি কিনতে যায়, সেখানে যুবকেরা সেলফি তোলে, একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, বাবার সাথে আজকে কুরবানির হাটে কুরবানি কেনার জন্য এসেছি। যেই গরুটা দরদাম করা হয়, মনে করেন 1,25,000 বা 30,000 টাকা, ওই গরুর যখন দরদাম করা হয় দেখবেন গরুর একটা ছবি তুলে ওই সময় পোস্ট করে। আলহামদুলিল্লাহ খুব কাছাকাছি আমরা এসে গেছি কুরবানি কেনার জন্য। আমরা গরুর যে মালিক সে চাইতেছে 1,50,000 টাকা, আমরা 1,30,000 বলেছি। ফেসবুক বন্ধুরা একটু দোয়া করেন যাতে এর মাঝামাঝি একটা অপশনে 1,42,000 হোক 35 হোক, এর মধ্যে যেন আমরা কুরবানিটা কিনতে পারি। মানে দরদাম কত টাকা হয়েছে সেইটাও ফেসবুকে পোস্ট করে, এরকম লোক আছে না? নাই। তাদের উদ্দেশ্য কি আল্লাহকে খুশি করা? এদের কুরবানি কি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য নাকি লোক দেখানোর জন্য? আল্লাহকে খুশি করার জন্য না। ওই জন্য আমি প্রথমে আলোচনা শুরুতেই বললাম যে কুরবানি দাতাদের 1 নাম্বার নিয়ত সহি থাকতে হবে। 1 নাম্বার নিয়তটা শুদ্ধ থাকা লাগবে, পরিষ্কার নিয়ত থাকা লাগবে যে আমি আমার কুরবানি দিতেছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যারা কুরবানি দেবেন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, নিয়তটাকে পরিষ্কার করেন। কুরবানি ছেলে মেয়ের জন্য না, যে আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের দিকে তাকায় থাকবে। আমি যদি কুরবানি না দিই জামাই বাড়িতে কি পাঠাবো, কুরবানি যদি না দিই ঈদের দিনে কি খাবো, এইরকম চিন্তা ভাবনায় যদি আপনি কুরবানি দেন, আপনার কুরবানির গোশত খাওয়া হবে। নিয়তটা আপনি খাওয়ার জন্য করেছেন, আপনার নিয়ত যেমন কুরবানিও হবে তেমন। কথা বলেন ঠিক না? আপনার নিয়ত হলো লোক দেখানোর জন্য আপনি কুরবানি দিতেছেন, রাগ করতেছেন আপনারা? লোক দেখানোর জন্য কুরবানি দিতেছেন, আপনার নিয়ত যেইটা ওইটা আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার তো ছেলে মেয়েকে খুশি করা, আপনি কুরবানি দিন একটু গোশত খাবেন এই আশায় কুরবানি দেয়া। আসলে মূলত আমি আমার সন্তানকে খুশি করার জন্য কুরবানি দেব না, আমি আমার গ্রামের লোককে খুশি করার জন্য কুরবানি দেব না, জামাই বাড়িতে রান গোশত পাঠাবো এই জন্য কুরবানি দেব না। আমার উদ্দেশ্য হলো আমি আমার রব আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব। ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দারে আমি তোমার অন্তরের কুরবানিটা কবুল করব, তোমার অন্তরের নিয়তটাকে আমি আল্লাহ তাআলা কবুল করব। এইজন্য আপনার আমার নিয়ত পরিষ্কার থাকা
লাগবে, আমাদের অন্তর থেকে যেন এই অনুভূতিটা জাগ্রত হয় যে আমি আমার আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি দিতেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যেই সালাত আদায় করো, রবের উদ্দেশ্যেই কুরবানি করো। আমাদের জীবনের সব কুরবানি হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তাহলে গ্রামের লোককে দেখানোর জন্য কুরবানি নয়, সন্তানদেরকে গোশত খাওয়ানোর জন্য কুরবানি নয়, কুরবানি হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আগে খাওয়ার নিয়ত করেন কেন? হ্যাঁ, কুরবানির পশু কিনে নিয়েছে, কোথায় কি পরিমাণে গোশত হবে, সুটের গোশতটা স্বাদ হবে না ঠ্যাঙ্গের গোশতটা স্বাদ হবে, এগুলো নিয়ে আবার পিছনে রান দেখে আর বলে এই এক রানে 2 মণ গোশত হবে, তার মানে 80,000 টাকা দিয়ে গরু কিনছি, এক রানে 2 মণ, 2 রানে কত মণ, এরকম হিসাব নিকাশ যদি আপনি আমি করি, আমাদের এই কুরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। খালি গোশত খাওয়া হবে, আল্লাহর খুশির জন্য এই কুরবানি হচ্ছে না। কথা কি বোঝা যায়? তো নিয়তটাকে পরিষ্কার করেন। আমাদের উদ্দেশ্যই থাকে যে একটু বড় সড়ো গরু কিনবো যাতে 6 মাস গোশত না কেনা লাগে। তাহলে কি হইল? বড় সড়ো একটা গরু কিনে যাতে ওই কুরবানির গোশত দিয়ে ছেলে মেয়ের বিয়ে পারি দেওয়া যায়, নাকি বলেন? এইরকম ধান্দায় যদি আমরা কুরবানি দেই, এই কুরবানিগুলো হবে না। কুরবানি মানে কি? ত্যাগ করা, উৎসর্গ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা সফ আয়াত নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, জোরে বলেন নাউজুবিল্লাহ, তাদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করে দেবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে, মুসলমানদের হাতে তাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা আসলে জালেমেরা মনে করে তাহলে তো আমাদের ক্ষমতা থাকবে না, মানবাড়ি থাকবে না, দাম্ভিকতা থাকবে না। এই জন্য তারা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করতে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন জুলুম ছিল, আজও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মনে রাখবেন এই পরাজিত অসহায় মাজলুম মুসলমানদেরকে একদিন বিজয় দিবেন তিনি কে। এই জন্য হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। মুসলিমদের উপর নির্যাতন জুলুম দেখে আমরা চুপ করে থাকবো না, প্রতিবাদ করব। সেটা যেই দেশেই মুসলমানদের উপর নির্যাতন জুলুম না হোক না কেন, আমরা কখনো বসে থাকবো না। কথা কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? আমার কথা কি আপনারা কষ্ট পাইলেন? সম্মানিত হাজিরিন, যেহেতু সামনে পবিত্র এটা শাওয়াল মাস, এরপরে আসবে জিলকদ, তারপরে জিলহজ, আমি যেহেতু থাকবো না এজন্য আগেই কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলে চলে যাব। আগামী 29 তারিখে আমি আল্লাহ যদি চায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করব। আল্লাহ যেন তার এই গোলামকে তার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হজের সফরকে যত কাজ আছে, যত আনুষ্ঠানিকতা আছে, আল্লাহ যেন সব জায়গায় সবকিছু সহজ করে দেন, জোরে বলেন আমিন। তো এই জন্য আপনাদের দোয়া নিয়েতে আসছি, হয়তোবা বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহা আসবে, তার মানে কুরবানির ঈদ আসবে। কুরবানি আসার আগে আমাদের কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আগেই বলেছি কুরবানি এমন একটি ইবাদত যেটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে পৌঁছাই না তোমাদের গোশত, তোমাদের রক্ত,
আমি আল্লাহর কাছে এগুলো পৌঁছাই না, পৌঁছাই কি তোমাদের তাকওয়া, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দারে কত লাখ টাকা দিয়ে গরু কিনেছো, কত টাকা দাম হতে পারে, কত মন গোশত হতে পারে, কয় কেজি রক্ত এই গরুর শরীরে থাকতে পারে, এগুলো আমি আল্লাহর কাছে পৌঁছাই না। তোমাদের গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় তোমাদের অন্তরের তাকওয়া। তোমার অন্তর যদি ভালো থাকে, তোমার কুরবানি দেওয়ার যদি সঠিক নিয়তটা থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বান্দা রক্তের প্রয়োজন নাই, কত টাকা দিয়ে কিনেছো সেইটাও দেখার প্রয়োজন নাই, আমি আল্লাহ দেখব তোমার অন্তরের অবস্থাটা কি। কুরবানি যদি কেবলমাত্র আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করে থাকো, কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য করে থাকো, তাহলে তোমার ওই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।